গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে প্রায় 9:30, প্রায় বা হ্যাঁ একদম ডট 9:30 বাজে। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, তারপরে তো যা হয় কিছু কিছু দিন এতটাই কাজ থাকে যে ক্যামেরাটা অন করাটা সত্যিই পসিবল হয় না, কারণ যেহেতু আমাকে আবার বেরিয়ে যেতে হবে, টাইমে অফিস রয়েছে। যদিও আজকে জামাই ষষ্ঠী, এই দিনটা এই প্রথম বাড়িতে একা একা এভাবে কাটাচ্ছি, কারণ এত গরম। আর মায়েরও বয়স হয়ে গেছে, মায়েরও হাঁটু ব্যথা এই ব্যথা নিয়ে মা ঘেমে নিয়ে স্নান করে অস্থির হয়ে যায়, খেতে দেওয়া বেড়ে গুছিয়ে দেওয়া। তো এবার রায়ানেরও পরীক্ষা রয়েছে, রায়ানের তারপরে পড়া রয়েছে বিকেলে। গত সপ্তাহে বিয়েবাড়ির জন্য 2 দিন পড়তে যায়নি, সব কিছু মিলিয়ে আমি মাকে বললাম যে ছেড়ে দাও, এই বছর ষষ্ঠীর দরকার নেই। তারপর ও বিকেলবেলা বেরিয়ে যাবে, সারাদিন থাকলে ঠিক আছে, বিকেলবেলা ও বেরিয়ে যাবে, আমার অফিস থেকে বাড়িতে যেতে যেতেই প্রায় 2-2:30 বেজে যাবে। এই সমস্ত ভেবেছি না, দূর তাহলে ছেড়ে দাও, আর দরকার নেই। দিয়ে ওই জন্য ষষ্ঠীতে আর যাচ্ছি না মায়ের ওখানে, পরে মা একদিন খাইয়ে দেবে। আর আজকে ষষ্ঠী, তাও মায়ের মন খুঁতখুত করছে, ওই জন্য মা সমস্ত কিছু রান্না করেছে, অল্প অল্প করে গুছিয়ে রেখেছে, কাল থেকে করে পাঠিয়ে দেবে। কি পাঠালো না পাঠালো সেটা অফিস থেকে বাড়িতে এসে যখন লাঞ্চ করবো তখন দেখিয়ে দেবো। আর এখন তো অফিস যেতে হবে, ছুটি হয়ে যাবে হাফ, কিন্তু যেতে তো হবে অফিস, কিছু করার নেই। তো চলো, ওই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম আর সমস্ত কাজ করছিলাম বলে ক্যামেরাটা আর অন করতে পারিনি। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ওইদিকে বাবা আর মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রায়ান চলে গেছে স্কুলে, আর আমি আর মঙ্গলা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী আছে চলো দেখিয়ে দিই। এই যে বাবার ব্রেকফাস্টে, এই ব্রেকফাস্টে কী আছে? পোলাও। কালকে ওই পোলাওটা ছিল, ওটা ডিম দিয়ে, সারা হাতটা ডিম দিয়ে ভেজে দিয়েছে। এটা ওর বাবা আর মেয়ে খাচ্ছে, আর আমি আর মঙ্গলা অল্প একটু পোলাও ছিল তো, তাই আমার আর মঙ্গলার হবে না, ওই জন্য আমি আর মঙ্গলা, এই যে মঙ্গলা চিড়ে ধুচ্ছে, দই চিড়ে খেয়ে নেবো আমি আর মঙ্গলা। যাই হোক চলো, ওই দেখো ঘড়ির কাটা 9টা 9:30 বেজে 9:35 দিকে এগোচ্ছে। মোটামুটি ঘর দোর সব, রান্নাঘর সব পরিষ্কার করে দিয়েছে মঙ্গলা। চলো এবার খেয়ে নিই। এই যে রেডি হয়ে গেছি, এবার অফিস যাবো। আর মাম, তুমি এখন কি করবে? পঞ্চায়েত। এদিকে তাকাও শোনা, এদিকে তাকাও। এটা মোটামুটি একটা সিনেমা হল, ওর এটা সিট, এই সিটটা ওর বুক, আর ওইদিকে পঞ্চায়েত চলছে। তাকাও একটু, তাকাও, তাকাতে লজ্জা পাচ্ছে। ধরবেন কি? হ্যাঁ ধরবেন কি? কলেজ খুলতে বেশি দিন বাকি নেই, কথা বলবো না। আচ্ছা দেখো, মামকে সবাই বলে শান্ত, এই দেখো কিং যাচ্ছে আমার পেটে। আমি কিচ্ছু করিনি, তুমি কেন ঢোকাওনি চার্জারটা? যাই হোক চলো যাই, দুপুরবেলাতে সেখানেই খাবো, দেখা হবে, চলে আসবো তাড়াতাড়ি বাড়িতে আজকে। এখন তো ফোনটা ঢুকিয়ে দেবো, তাই আর ক্যামেরা অন করছি না, এসেই একেবারে দেখাবো মা কী কী পাঠালো না পাঠালো। আজকে আমি যেন খাওয়ার বার করবো না, মা যা পাঠাবে সেটা দিয়েই আজকে খাওয়া হবে। তো যাই হোক চলো এখন যাই, একেবারে বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে। 1:30 বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম। বাবা রে, বাইরে যে কি গরম, যারা বাইরে আছো তারাই বুঝতে পারছো, নেওয়া যাচ্ছে না জাস্ট গরমটা। তার মধ্যে রুমালটা পড়ে গেছিলো অফিসের আজকে টেবিল থেকে নিচে, আমি রুমালটাও ইউজ করতে পারছি না। যে কী কষ্ট হলো আজকে আসতে আমার এই দুপুরবেলা, মানে মনে হচ্ছিলো যে না এসে একেবারে বিকেলে আসাটাই বেটার ছিল। কি বাবা। তো চলো দেখি মা কী কী পাঠিয়েছে না পাঠিয়েছে, ফ্রেশ হই তারপরে আসছি। কি করছিস মাম তুই? কি মুখে বলো? আমি দেখে গেলাম টিভি, এলাম টিভি। কি জীবন চলছে। রায়ান কি বকা খেয়েছে নাকি? ও এসে বলছে ওর খিদে পেয়ে গেছে, বাবা বলছে মা এখন কি করে খেতে হবে, বাবা স্নান হয়নি, তারপরে বকা বলেছে, বকা দেয়নি, বলেছে যে তোর আগে আমরা কিছু তো কি করে তাড়াতাড়ি। আমি বললাম কি জল বোতলটা ভরে নিয়ে যা, জল বোতলটা ভরে নিয়ে জল খাই দিয়ে এসে দাঁড়াও রায়ানকে দেখাচ্ছি। এই যে নতুন জামা কাপড় পরে একটু ওইদিকে যা। এই যে নতুন জামা, কি হিন্দি পরীক্ষা পেরেছিস? হ্যাঁ। কত পাবি? 10-এ 10। হ্যাঁ করেও দিয়েছে, 10-এ 10 পেয়ে গেলি না পড়ে? তাহলে তো পড়লে 10-এ ম্যাম বলবে হর্ষজিৎ নাম্বার দেওয়ার জায়গা নেই তোমার খাতায়, না পড়ে 10-এ 10। ভাব, শুধু ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্টেড বাচ্চা আমার। এখন এটাই খোলেনি, দেখ এখন এটাই খোলেনি।
তোর তো আজকে তোর দিন। এই যে কম্পিটিশনে জিতেছিস, 10-এ 10 পেয়েছিস, চেস প্র্যাকটিস না করে 3টে জিতে গেছিস, তারপরে 10-এ 10 না পড়ে হিন্দিতে 10-এ 10 পেয়েছিস। এই রায়ান, এটাকে বাস্কেটে ফেলো। রায়ান কি বুঝতে পারলে না, এটাকে বাস্কেটে ফেলো তুলে নিয়ে। এদের টিভি দেখা এখনো চলছে, কি অবস্থা। আর এদিকে চলো দেখিয়ে দিই। আজকে বললামই আগে যে মায়ের যেহেতু শরীর খারাপ, সেহেতু মাকে বারণই করে দিয়েছিলাম, তাও মা এগুলো করে পাঠিয়েছে। মা বলছে খচখচ খচখচ করছে মনে, পরে একদিন খাইয়ে দেবে গরমটা পড়লে, কিন্তু এগুলো করে পাঠিয়েছে। ভাতটা শুধু বাড়িতে করেছি, সাদা ভাত, মাছের ডিমের বড়া, কাতলা মাছ ভাজা, আর এই যে বোয়াল মাছের চচ্চড়ি, আমের চাটনি। চলো এই দিয়ে এখন লাঞ্চটা করে নিই আমরা, পরে আবার আসছি। আমরা সবাই খেতে বসে গেছি, সবাই নতুন জামা কাপড় পরে, যদি আমি পরিনি, আমি তো পরে গেলাম অফিস। ওই স্ট্রেট প্যান্টটা নতুন ছিল, হয়ে গেছে, একটা নতুন পরতে হয়ে গেছে পরা। এই যে চলো এবার খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই দই চিড়ে খেয়ে অফিসে গেছি, আমি আর পারছি না। 2:45 বাজে, এই সবে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, বাসনপত্র মাজা হলো। এখন মা আর ওর বাবা একটু জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, জামা কাপড়গুলো ড্রাই করে খেতে বসে গেছিলাম, আর মেলা হয়নি, ওই জন্য মেলে দিচ্ছে। আর রায়ানের নিচে এখানে তোষক পাচ্ছে, শোবো এবার একটু, সত্যি একটু ঘুমের দরকার। তারপর তো রায়ানের আবার পড়া আছে, ওর বাবা হয়তো নিয়ে যাবে রায়ানকে, কিন্তু আমি করব, আনতে যাব। মা আমার আজকে আনতে যাবে না, মামের শরীরটা আজকে ভালো লাগছে না, বলছে তুমি আজকে আনতে যাও। ঠিক আছে আমি যাব, এই হচ্ছে ব্যাপার আর কি। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ আছে, এই সমস্ত দেখি। ভিডিও এডিট এখন সন্ধ্যেবেলায়, ম্যাক্সিমাম টাইমে সন্ধ্যেবেলায় করি ভিডিও এডিট। যাই হোক, দেখি ভিডিওগুলোকে, ক্লিপিংসগুলোকে সব জড়ো করে রাখি, এডিটটা না হলে পরে করব। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই, পরে আসছি আবার। বললাম ঠিকই পরে আসছি, কিন্তু এই যে আইসক্রিম আলফানজো, এটা আইসক্রিমটা খেয়ে নিই, সবাই খাচ্ছে। ওইদিকে মা, ওইদিকে ওর বাবা আছে, আর এইদিকে এই যে ও মোটামুটি খাওয়ার উপর থাকলে রায়ানের ভীষণ ভালো লাগে। ঠিক আছে চলো, বেসিক্যালি রায়ান হচ্ছে ফুডি, আর কিছুই না। যাই হোক চলো, এবার আর আসবো না, এবার আইসক্রিমকে শোবো, একেবারে পরে আসবো। গুড ইভিনিং সবাইকে। ঘুমিয়ে পড়েছিলাম আর কি, বললামই তো ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছিলো, এখনও উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু রায়ানকে আজকে আনতে যাবো, মা বললো যাবে না, ভালো লাগছে না, আসার পরেই বলেছি, তো ওই জন্য রায়ানকে একটু আনতে যেতে হবে বলে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চলো রায়ানকে নিয়ে আসি, এখানে সেই একটাই সমস্যা, রিক্সা পাওয়া যায় না। দেখি রিক্সা পাওয়া না গেলে আমি খানিকটা অটো করে গিয়ে হেঁটে ওকে ম্যামের ওখান থেকে নিয়ে টোটোদাদাকে ফোন করে দেবো, টোটোদাদাকে নিয়ে চলে আসবো। আবার টোটোদাদাকে যদি বাড়ি অবধি ডাকি অনেক ভাড়া নিয়ে নেয়, বেকার ওটা। তো চলো যাই, রায়ানকে নিয়ে আসি, নিয়ে এসে এবার ভাত করতে হবে। আর জামা কাপড়গুলো তো দেরি করে মেরেছে, এখনও শোকায়নি, জামা কাপড়গুলো তুলে ওগুলো ভাজ করতে হবে, সন্ধে দিতে হবে, এগুলো করতে হবে। যাই হোক চলো আগে যাই, পরে এসে তারপর দেখা হচ্ছে। লিপস্টিক গাছটায় কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে, হঠাৎ করে চোখে পড়লো, মানে এর আগেও চোখে পড়েছে, এবার দেখাবো দেখাবো করে দেখানো হয়নি, কি সুন্দর সাদা দুটো ফুল ফুটেছে। তো যাই হোক এসে গেছি, আর এই যে গুছিয়ে নিয়েছি, কাটবো এখন সবজি। এটা তো এখন আমার আন্ডারে আছে আপাতত, আমি কাটবো সবজি, মঙ্গলাকে মাঝে মাঝে বলবো কেটে দিতে। তো যাই হোক এখন আজকে আমি কাটবো। আর বাজে এখন কটা দেখো, 6:40। বেশ খানিকক্ষণ আগে রায়ানকে নিয়ে এসেছি, এসে ওই ঘরে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে জামা কাপড়গুলো না কিছু এই আলনাতেও মেলা ছিল, এই আলনাটা ছাদে নিয়ে যাই না, ছাদে তো যাওয়াই হয় না, দেখি শীতকাল হলে এটাকে ছাদে নিয়ে যাবো। এখন তো এখানেই মেলে দিই, তাই এটা এখানেই থাকে, বেশি হলে এখানে দিয়ে দিই। তো যাই হোক আলনার যে কটা ছিল সে কটা স্যাঁতে ভাজ করতে পারলাম না, ওখানেই রয়েছে। আর বাইরেরগুলো তুলিনি, একেবারে সবজি টবজিগুলো কেটে নিই, তারপর তুলবো। এসে ওই ফ্রেশ হয়ে একটু ময়শ্চারাইজার মেখে সন্ধে দিয়ে একটু জল খেলাম, তারপরে সবজিগুলো সমস্ত কিছু বার করলাম, চাল ধুলাম, ভাত বসাবো, এগুলো করলাম। তো এখন সবজিগুলো কাটি, সবজিগুলো কেটে নিয়ে ফ্রিজে রেখে দিই, কালকে অফিস থেকে এসে যেটা রান্না করব সেটা আর কি। আর কালকের রান্নাটা সেটা করাই আছে, কালকের রান্নাটা এখন করতে হবে না, কালকে অফিস থেকে এসে রান্না আছে। তো যাই হোক এগুলো করে নিই, করে দেখি কতক্ষণ লাগে, তারপরে আসছি। এই যে
এই যে হাই গাইস, ব্লগ করব, এই তো ব্লগ করছে তো। আমি হাতে নোংরা, ওই জন্য তো দিদিকে বললাম ব্লগ করতে। তুই বল, তুই কোথা থেকে এলি? বল ব্লগে বল, তুই কোথায় গেছিলি? এত দূর, তো দূর থেকে বললে গাইসরা, তুই বল তুই কোথা থেকে এলি, কোথায় গেছিলি, এতক্ষণ কোথায় ছিলি? গাইসরা শুনতে পাবে না। এখানে এসে বস, এখানে এসে কি করছিলি? সাঁতারে কি একটু বল। সুইমিং করছিলাম আমি। সাঁতার বাড়ি তো সুইমিং। তুই বল, তুই যে আমাকে এসে বললি ভেসেছিলাম, আমি খুব সুন্দর সাঁতার করেছি, সেগুলো বল। অনেক সাঁতার করেছিলাম। হ্যাঁ, তারপরে আমি একটা বোট ছিল, ওইখানে ওইদিকে তাকিয়ে একটা বোট ছিল, ব্যাকটাই বোট দিয়ে আমি সুইমিং করছিলাম, আমি ডুবে গেছি। ডুবে গেছো? ঠিক আছে, আমি লিখতে দিচ্ছি। যা ওই যে দাদার সাথে দেখা করে নাও, দাদার সাথে একটু দেখা করো না। দাদা খুব ব্যস্ত, দাদার পরীক্ষার এক সপ্তাহ পর থেকে, ওর জন্য দাদাকে আর এখন ছুটি দেওয়া যাবে না। 9:05 বাজে। সবজি কাটা বলতে রসুনটাই বেশি ছাড়ানো ছিল, অনেক রসুন ছাড়িয়ে রেখে দিলাম। এবার পেস্ট করে থেতো করে যখন যেরকম লাগবে ইউজ করতে পারবো, আর কোনো ঝামেলা নেই। আর পরশু দিনের ওইটা মাছ করবো, কালকে এসে ওটা কেটে রাখলাম। তো যাই হোক, এইগুলোই করতে গিয়ে দেরি হয়ে গেল। প্রচুর রসুন ছাড়াতে তো অনেকটাই সময় লাগে, আর অনেকগুলো রসুন যেহেতু একসাথে দিয়ে, রান্নাঘর পুরো পরিষ্কার। ভাত হয়ে গেছে, ভাতের মার ঝোড়াতে দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো ভাঁজ করবো, কিন্তু তার আগে একটু বসে পড়লাম যে খেলা হচ্ছে ইন্ডিয়া আর ইউএসএ। ওটা দেখছি, ইউএসএ ব্যাটিং করছে। আর আমি তো একটু ক্রিকেট ভালোই বাসি দেখতে, একটু না অনেকটা ভালোবাসি ক্রিকেট দেখতে, আমি ক্রিকেট প্রেমী এক কথায়। তো সেটাই দেখছিলাম। দিয়ে জামা কাপড় অর্ধেক ভাঁজ হয়েছে, অর্ধেক ভাঁজ হয়নি, ভাঁজ করবো। ওই ঘরে লাইট ধরিয়ে এসছি, যাবো এবার। মানে আমি একটু খেলাটা দেখে ব্লগটা করে নিই, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব। এই হচ্ছে ব্যাপার। রায়ান কম্পিউটারটা, হিন্দিটা তবু মোটামুটি হয়েছে। মাম রায়ানের পরীক্ষাও নিয়ে নিল, এখানে বসে বসে রায়ান পরীক্ষাও দিল। হিন্দিটা একটু পেরেছে, কিন্তু কম্পিউটারটা একদম ঠিকঠাক হয়নি। ওর জন্য কম্পিউটারটা আবার পড়তে পাঠিয়েছে মাম, ওর জন্য কম্পিউটার পড়তে গেছে ওই ঘরে। এক্ষুনি এসেছিল, আমি আবার বকা দিয়ে পাঠিয়েছি, কারণ আমি বলছি ইন্ডিয়ার ব্যাটিংটা খানিকটা দেখিস, এখন পড়তে যা। দিয়ে ওই পড়তে গেছে, ও খেলা দেখার পোকার আয় না। যাই হোক, চলো জামা কাপড় এবার যে কটা আছে সে কটা ভাঁজ করে নিই। 9:05 বাজে, 10টার সময় খেতে বসবো। চলো পরে আসছি আবার। 9:45 বাজে। মাছ ফাছগুলো গরম করে মাম বললো খিদে পেয়ে গেছে, মামকেও দিয়ে দিয়েছি, রায়নকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার থালাটাও নিয়ে নিয়েছি। কী রে রায়ন, এদিকে লাইট ধরাস, এইদিকে আমার থালাটাও নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, ঘেমে যাচ্ছি, এত গরম না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। এই গরমটা না, এত পচা একটা গরম পড়েছে। যাই হোক, চলো খেয়ে দে নি। দুপুরে যা মেনু ছিল, রাতেও তাই মেনু আছে। মাছ ভাজা আছে, মাছের ডিমের বড়া আছে, আর বোয়াল মাছের চচ্চড়ি আছে, ওটা দিয়ে খেয়ে নিই। 10:20 বাজে, আমাদের ডিনার কমপ্লিট। চলছে খেলা, খানিকক্ষণ থেকে চলে যাবো, কারণ রায়ানের স্কুল আছে। ভোরবেলা উঠতে হবে, আর আমার ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লে, ভোরবেলা এত মানে চেষ্টা করছি যে ভোরে উঠার, কিছুতেই আমি ধপ করে উঠে পড়ে কাজ শুরু করা পারছি না। ওটা যদি করি না, আমার আরও অনেক তাড়াতাড়ি কাজ সমস্ত কিছু হয়ে যায়। যে কেন এটা পারি না, সবাই কি সুন্দর পারে, আমার এটা ভীষণ একটা বলতে পারো ব্যাড ম্যানার্স আমার, এই ভোরবেলা উঠে ফটাফট কাজ না করতে পারাটা ভীষণ ব্যাড ম্যানার্স। রায়ান, সবজি কাটার প্লাস্টিকটা ওখানে পড়ে আছে বাবা, ধুয়ে দিয়েছিলাম, ওটা একটু তুলে রাখতো, স্ল্যাবে রেখে ওই যে দেখ ব্যালকনির ওখানে রয়েছে। তো যাই হোক, দেখি ইন্ডিয়ার কি অবস্থা দাঁড়ায়। কি জানি, জিতে তো যাবে মনে হচ্ছে, বা বুঝতে পারছি না। 2 উইকেট পড়েও গেছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। এখন কে খেলছে? সূর্যকুমার আর পান্থ। সূর্যকুমার আর পান্থ খেলছে। চলো দেখি, খানিকক্ষণ দেখি, তারপরে শোয়ার সময় আসছি আবার। চলো 11টা বাজে, রায়ান ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার একটু পলি ফোন করেছিল, ফোনে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ওর বাবা ফোন করেছে, আমি এখনো রিং ব্যাকও করিনি, শুয়ে পড়ি। ওর বাবাকে ফোন করে আমি শুয়ে পড়বো, আমারও ঘুম পেয়ে গেছে। পলির সাথে কথা বলছিলাম বলে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, অ্যান্ড শেয়ার করে। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।